আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে যদি আমরা দক্ষিণ এশিয়ার দিকে খেয়াল করি, তা সেখানে দেখা যাবে যে আমেরিকা তার ইন্টারেস্ট অনেক পরিমাণে বেশি বৃদ্ধি করে দিয়েছে। এই অঞ্চলে আমেরিকার ইন্টারেস্ট কেন বৃদ্ধি করলো, আজকে সেই সকল বিষয়ে জানবো। চলেন শুরু করি। Welcome to my channel. আমরা সকলেই জানি আমেরিকা সুপার পাওয়ার। এখন এই আমেরিকার সুপার পাওয়ার বা তার যে এত ক্ষমতা, এই ক্ষমতার তার মূল প্রতিপক্ষ হয়ে উঠেছে আস্তে আস্তে চীন। চীন অর্থনীতিতে আমেরিকাকে প্রায় ধরে ফেলেছে, বা তার হয়তো এভাবে চলে হয়তো আমেরিকাকেও ছাড়িয়ে যাবে। তার যে প্রতিরক্ষা খাত বলে সেগুলোকে ডে বাই ডে কিন্তু তারা ইমপ্রুভ করতেছে। এখন আমেরিকায় সুপার পাওয়ার হয়ে থাকার জন্য, সে তার এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তার প্রধান যে বাধা সেটা মনে করতেছে চীনকে। এখন চীনকে ঠেকানোর জন্য চীনের যে অবস্থান, ভৌগোলিকভাবে যে অবস্থান, সেইখানে দক্ষিণ এশিয়ায় যদি আমেরিকার একটা মজবুত ঘাঁটি তৈরি করতে পারে বা মজবুত শক্তি তৈরি করতে পারে, তাহলে কিন্তু চীনকে সে মোকাবেলা করতে পারবে অনেকাংশে, বা এই অঞ্চলে একটা চাপে রাখার প্রচেষ্টা সে করতে পারে। চীনকে দমানোর জন্য অলরেডি আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়া আরও কয়েকটি দেশকে মিলে কোয়াড নামের একটা সংগঠন তৈরি করেছে, যাদের মূল লক্ষ্য হচ্ছে চীনকে দমানো, চীনকে অর্থনৈতিকভাবে সামরিকভাবে দমিয়ে রাখা তাদের মূল লক্ষ্য। এখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমেরিকার বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নৌঘাঁটি, সামরিক ঘাঁটি বলে, বিমান ঘাঁটি, এই ধরনের অনেক ঘাঁটি আছে। কিন্তু আপনি যদি দক্ষিণ এশিয়ার মতো জায়গায়, সেখানে কিন্তু আমেরিকার সামরিক উপস্থিতি খুবই নগণ্য। হ্যাঁ, তার বন্ধু আছে ভারত চীনকে ঠেকানোর জন্য, বা অন্যান্য দেশকে সে বন্ধু বলে দাবি করে আসতেছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমেরিকার যে সামরিক উপস্থিতি, সেই জিনিসটা কিন্তু দক্ষিণ এশিয়ায় আসলে কম। এর জন্য আমেরিকা বিভিন্নভাবে চেষ্টা করতেছে যে দক্ষিণ এশিয়ায় কোনো জায়গায় বা কোথাও তারা সামরিক ঘাঁটি স্থাপন করুক বা সামরিক উপস্থিতিটা জানান দেখ, এই জিনিসটা কিন্তু তারা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে। যার ফলে আমরা যদি চিন্তা করি, তারা বার্মা অ্যাক্ট নামে একটা অ্যাক্ট তাদের আইনে সংযোজন করেছে, বার্মা অ্যাক্ট নামে একটা জিনিস নিয়ে এসেছে। এর ফলে তারা চেষ্টা করতেছে বিভিন্নভাবে যে দক্ষিণ এশিয়ার জায়গায় তাদের সামরিক উপস্থিতি, সেই উপস্থিতি থাকার চেষ্টা করা। সে তাদের প্রথম পছন্দ সেক্ষেত্রে ভারতীয় আন্দামান নিকোবর হইতে পারে, বা বাংলাদেশের কক্সবাজারে যে বিভিন্ন ধরনের, বা সেন্ট মার্টিনে একটা সামরিক ঘাঁটি স্থাপন করার তাদের চেষ্টা থাকতে পারে। এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত তারা চীনকে দমানোর চেষ্টা করতেছে। এখন আমেরিকা যদি এই দক্ষিণ এশিয়ায় একটা সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে, তাহলে যে চীনের যে বিআরআই প্রকল্প আছে, যে বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ রোড যে প্রকল্প আছে, সেই প্রকল্পে কিন্তু আমেরিকা একটা বিশাল পরিমাণ বাধা বা হুমকি সম্মুখীন তৈরি করতে পারবে। যার ফলে এবং যে এখানে দক্ষিণ এশিয়ায় যে চীনের যে একটা রাজ্য আধিপত্য আছে, সেই আধিপত্যটাকে কিন্তু খর্ব করতে পারবে কি আমেরিকা। তাদের এই এজেন্ডা থেকে দক্ষিণ এশিয়ার আসলে তাদের এজেন্ডা বা দক্ষিণ এশিয়ার দিকে এত পরিমাণ তারা আসলে লক্ষ্য করতেছে। তাছাড়া যদি আরেকটা জিনিস আমরা খেয়াল করি, যে কয়েকদিন আগে চীন এবং আমেরিকার মধ্যে একটা ট্রেড ওয়ার শুরু হয়েছিল। সেইখানে আসলে চীন কি করছে, তাদের যে সকল বিরল খনিজ আছে, সেই বিরল খনিজগুলোকে আমেরিকায় রপ্তানি করা কি করছে, ব্যান করে দিয়েছে। যার ফলে আমরা চিন্তা করি বিশ্বের প্রায় 90% বিরল খনিজ কিন্তু চীনের দখলে। কিন্তু আমেরিকার মতো একটা বাজার বা একটা সুপার পাওয়ার, তারা কিন্তু কখনোই চাইবে না যে চীনের কাছে এই জিনিসগুলো থাকুক। তারাও কিন্তু তাদের যে বিরল খনিজগুলো সেই মজুদটা বাড়াইতে চাবে। এখন চীনের এই বিরল খনিজের অনেকটা যোগান দেয় হচ্ছে মায়ানমার। এখন তারা যদি মায়ানমারকে অস্থিতিশীল করতে পারে, বা মায়ানমারের যে সরকার ব্যবস্থা আছে বা রাষ্ট্র ব্যবস্থা আছে, সেখানে যদি তাদের কর্তৃত্ব থাকতে পারে, তাহলে যে চীনের ওই দেশে বিনিয়োগ আছে বা চীনের যে বিরল খনিজের উৎস, সেখানে কিন্তু তারা একটা কর্তৃত্ব স্থাপন করতে পারে। যার ফলে এই দক্ষিণ এশিয়ায় মারমা অ্যাক্ট নামে একটা অ্যাক্ট আনছে, বা এইখানে তাদের ইন্টারেস্ট আরো বেশি, যে এক হচ্ছে তাই চীনকে দমানোর জন্য, এবং দুই হচ্ছে কি এই যে বিরল খনিজের কর্তৃত্ব যাতে চীনের হাতে না যায়, আমেরিকার হাতে থাকে, তার একটা সুপরিকল্পনার অংশ বিশেষ। এখন সামগ্রিকভাবে যে জিনিসটা বলতে চাই, আপনি চিন্তা করেন দক্ষিণ এশিয়ার ইন্টারেস্টের মূল যে কারণগুলো যেটা আমি আলোচনা করেছি, এক হচ্ছে আমেরিকা যে সুপার পাওয়ার আছে, সে কখনোই চাইবে না তার এই সুপার পাওয়ারে অন্য কেউ এসে ভাগ বসাক। সেই জন্য সে কি করতেছে, চীনকে ঠেকাতেছে। চীনকে ঠেকানোর যে সকল পরিকল্পনা গ্রহণ করতেছে, চীনকে ঠেকানোর জন্য যা যা করা যায় তার অংশ বিশেষ হচ্ছে দক্ষিণ এশিয়ায় তার ইন্টারেস্ট। যা তার জন্য সে ভারতকে বিভিন্নভাবে সামরিকভাবে সাহায্য করতেছে, বা অন্যান্য এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতেছে। এবং তার যে আমেরিকার যে বিরল খনিজ, সেই বিরল খনিজের একটা ভান্ডার, সেই ভান্ডারকে সে সমৃদ্ধ করার জন্য এই অঞ্চলে তার ইন্টারেস্ট অনেক বেশি।
বেশি। তো এই স্যার আরো অনেক বিষয়গুলা আছে যেগুলা দিয়ে আসলে আরো অনেক বিষয় আছে যে যার কারণে এখানে ইন্টারেস্ট তাদের থাকতে পারে, বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই শুধু আমি দুইটা দিক এখানে উল্লেখ করে দিলাম। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।